হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রমিয়া ক্রিয়েশন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তা আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকে প্রায় এখন বাজে 9টা। তো দেখো রোদ পুরো মাথার উপর একদম মুখে এসে লাগছে। আর রোদের যা তেজ কি বলবো, যারা মাঠে কাজ করতে যায় তাদের যে অবস্থা কীরকম হয় সেটা আমি বুঝছি। কালকে তো গিয়েছিলাম, তো সেখান থেকে বুঝতে পারছি আর কি রোদে দাঁড়ানোটা কীরকম মুশকিল। ঘরে তো থাকি, কিছুই বুঝতে পারি না। তো যাই হোক, আজকে হচ্ছে মা নেই বাড়িতে, তো আজকে রান্নাবান্নার দায়িত্ব আমার। তো রান্নাবান্না আমি আজকে করব, তো তোমাদের সঙ্গে শেয়ার করব কি করি না করি। তো ভিডিওটি কি স্কিপ না করে সবাই দেখতে থাকো কন্টিনিউ। আর পাখির ডাক ডাকছে দেখেছো কেমন? এখন তো প্রায় বসন্তকাল, গরমও পড়ছে কিন্তু এটাকে বলে বসন্ত আর কি। তো কোকিল টোকিল ডাকছে আর কি, এমনিও পাখি টাখি ডাকছে গাছে। আর আমাদের এদিকে তো গাছপালা তো প্রচণ্ড, এই যে দেখো বেল গাছ, তারপর দেখাচ্ছি তোমাদের, এটা নারকেল গাছ, এটা লেবু গাছ, ওই যে বেল গাছ, বেল ঝুলছে, ওই যে মোটা মোটা, এই যে দেখো এইগুলা, এই যে। আর ওই যে নারকেল গাছ, এটা আতা গাছ, আতাও হয়েছে, এই যে আতা এগুলো। তো যাই হোক, এই যে চারিদিকে ওই যে পাখির ডাক হয় এরকম করে শুনি আর কি। এই দেখো কিচিরমিচির কিচিরমিচির করছে। তো যাই হোক, রান্না বান্না করবো আর কি। তো দেখতে থাকো ভিডিওটা তোমরা। তো এই যে দেখো, তারপরে রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরে এসে যে আজকে রান্না তো করব সোয়াবিন, তো ওই জন্য সোয়াবিনের প্যাকেট বাড়িতেই আছে। তো ওই জন্য মা বললো যে দেখবি ঢোপের মধ্যে থাকবে, তো ওখান থেকে নিয়ে রান্না করবি। তো সোয়াবিনের প্যাকেটটা বার করে নিচ্ছি। তো ওটা তো ভেজাতে হবে, এমনি ঠান্ডা জলে তো আর ভেজাবো না, গরম জলে ভেজাবো। তো ওই জন্য দেখো গ্যাসে আবার একটু গরম জলও বসিয়ে দিলাম। তো একটু গরম জলে তারপর ভিজিয়ে নেবো। তো এদিকে দেখো ফারজানা এসেছে। তো ফারজানের দিকে গিয়ে বলছে, দেখো ও বলছে আমি সোয়াবিন খাই, আমি কাঁচাই সোয়াবিন খাই। তো এই দেখো ও বলছে ভিডিও করবো ভিডিও করবো, এরকম উল্টোপাল্টা কথা বলছে। তো বাচ্চা মানুষ তো ওই জন্য। তো দেখো আমি ভিজিয়ে ফেলেছিলাম, তো তারপরে ও বললো আমি খাবো, তো ওকে আবার একটা তুলে দিলাম। তো ও খাচ্ছে। তো তারপরে আমি এদিকে দেখো সোয়াবিনে আলু দেবো, পেঁয়াজ কাটবো, তো এগুলো কেটে নিব। তো এই দেখো বসে পড়লাম তারপর কাটতে। আর হ্যাঁ, তোমাদের সঙ্গে টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো আমি কি কথা বলবো আজকে। তো হ্যাঁ, আমি ওই কথাগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিও কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর কি, এই গুরুত্বপূর্ণ কথাটা না বললেই না। তো দেখতেই তো পেলে বাচ্চা মানুষের সঙ্গে থাকলে আর কি সবসময় হাসি খুশি একটু বাচ্চা হয়ে যাওয়া হয় আর কি। ফারজানা ছিল বলে ওই যে কোকিল ডাকছিল, তো ওর কোকিলের ডাকের সঙ্গে সঙ্গে একদম ইয়ে করলাম, কপি করলাম বলে ও একদম জোরে জোরে রেগে গিয়ে ডাকছে। তো তোমরা এরকম কে কে করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি তো খুব করি, আমার বাড়ির পাশেই তো গাছপালা, তো ওখানে পাখিরা সব ওরকম করে ডাকে। তো আমি ওরকম করে ডাকি, তো ওরা রেগে যায়, তারপরে আর করে না আর কি। খুব জোরে জোরে করে, যখন দেখবা মুখে তুমিও আরেকবার বলবে না, তোমার শুনে শুনে ওরা আরও জোরে জোরে বলে। তো যাই হোক, এই যে দেখো, হ্যাঁ যেটা বলছিলাম টাইটেল থাম্বনেলে বলেছি তোমাদের আজকে যে আমার শ্বশুর শাশুড়ির সম্বন্ধে বলবো। আর আমি কেন আমার বিয়ে হওয়া সত্ত্বেও আমি বাবার বাড়িতেই থাকি, শ্বশুর বাড়িতে থাকি না বললেই চলে, বছরে 2 মাস আর কি এরকম থাকি আর কি। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বললে এদিকে আবার আমার সব কিছু হয়ে গেল, শিলে বাটনা বেটে আবার আমি এদিকে রান্নাটাও চাপিয়ে দিলাম, সোয়াবিন দিয়ে আলু দিয়ে। তো মশলাটা ভালোভাবে কষিয়েও নিচ্ছি ওর সঙ্গে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, তো আমার শ্বশুর শাশুড়ি আছে বলতে গেলে, তোমরা অনেকেই কমেন্ট করেছো যে ইউটিউবে, তারপর ইনস্টাগ্রামে অনেকেই কমেন্ট করেছো যে তোমার শ্বশুর শাশুড়ি কোথায়, তুমি কোথায় থাকো, বাড়িতে কেন থাকো, শ্বশুরবাড়িতে কেন থাকো না। তো হ্যাঁ, আজকে সব প্রশ্নের উত্তর তোমাদের দেবো এই ভিডিওতে। তো স্কিপ করো না, স্কিপ করলে তোমরা কেউ বুঝতে পারবে না। আবার পরের ভিডিওতে কমেন্ট করবে যে দিদিভাই তোমার শ্বশুর শাশুড়ি কোথায় থাকে, তুমি কোথায় থাকো, এরকম করে কমেন্ট করবে। তো হ্যাঁ, এটা বলে দিচ্ছি, আমার শ্বশুর শাশুড়ি দুজনেই কেউই নেই গো, আমার দুজনেই মারা গিয়েছেন, অনেক বছরই হয়ে গেছে। আমার শ্বশুরের মারা যাওয়া হচ্ছে প্রায় 1 বছর। আর আমার শাশুড়ি আমার বিয়ের আগেই মারা গিয়েছেন, আমি দেখিনি আর কি কোনো দিন। তো ভিডিও করছি, এটা কথা পুচকু বলো তো কি ভিডিও করছিলাম আমরা? হ্যাঁ, তা না না সেই ভূত তা না না তা না 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 তা না না তা না 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 যাচ্ছ কে পথ দিয়ে শুনছ, ওইটা না? ওইটা কি রে? ভাই কেমন আছো, বলো 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 তো বলো। পটল খাবি? পটল না, ওই এই পাঁচটা খাবি, ওই ভিডিও করলাম তো ওই জন্য বলছে। তো বলো বলো বলো, হাই কেমন আছো ওইটা বলো। তোমাকে একটু দাঁড়াও, একটু দাঁড়াও তো, এটা দেখাও, শাড়ি পরেছো তুমি, দেখাও তো একটু, একটু দেখাও।
কি বাবা, শাড়ি শাড়ি কি লাইট মুখে শাড়ি পরেছে ছেলে, এই যে শাড়ি খুলে চলে গেল। বলো পরে দেখা করছি। টাটা। তো দেখো তারপরে আবার রান্নাটা চাপিয়ে দিয়ে এদিকে ফারজানের সঙ্গে কথা বলছিলাম, তো ফারজানের সঙ্গে একটু কথা বলে ভিডিও টিডিও বানিয়ে নিলাম। তো তারপরে এই যে দেখো তারপরে স্নান টান করে চলে এসেছি আর কি। তো স্নান করে এসে তো ভাই এদিকে পেঁয়াজ নিয়ে এসছে, তো পেঁয়াজটা বস্তায় থাকলে আর কি ভেপে যাবে, তো ওই জন্য বার করে রেখে দিচ্ছি। তো এই দেখো বার করছি। আর হ্যাঁ, যেটা বলছিলাম তোমার শ্বশুর শাশুড়ি সম্বন্ধে তোমরা জেনেই গেলে, ওরা কোথায় বা কী বৃত্তান্ত। ওরা দুজনে কেউই নেই, মারা গিয়েছেন, তো ওই জন্যই আমার শ্বশুর শাশুড়ি কেউই নেই। আর আর আমি শ্বশুরবাড়িতে কেন থাকি না তার কারণ হচ্ছে আমার শ্বশুরবাড়িতে থাকার মতো কেউই নেই আর কি। মানে আমি যে বাড়িতে থাকি আর কি, তোমরা তো যে ভ্লগ ভিডিও দেখো অন্য শ্বশুরবাড়িতে যাওয়াকালীন, তো ওই বাড়িতে না আমি একা কীভাবে থাকবো তোমরাই বলো। কারণ অত বড় একটা বাড়ি যখন তোমাদের দাদাভাই থাকেন আর কি, তো আমার হাজবেন্ড তো চাকরি সূত্রে আর কি বাইরে থাকে আর কি। তো যখন ডিউটিতে চলে যাই তখন তো আর আমি একা ওই বাড়িতে থাকা আমার পক্ষে তো সম্ভব না। আর আমার বাড়ি থেকেও মানে থাকতে দেবে না আর কি একা। মানে এখন তো দিনকাল তো ভালোই না, তোমরা তো সবাই জানো। মানে এমনি কোনো কিছু ভূত প্রেতকে না ভয় পেলেও মানে মানুষের ভয়টা একটু বেশি। তো ওই জন্য আমার বাড়ির লোকও ওখানে থাকতে দেয় না আমাকে একা, আর আমার হাজবেন্ডও ওখানে একা থাকতে দেয় না। তো ওই জন্য আমি ওই বাড়িতে এখন থাকি না। আর আমি বাবার বাড়িতেই থাকি। তার কারণ হচ্ছে আমার বিয়ে হওয়া তো প্রায় ৪ বছর হয়ে গেল। মানে রেজিস্ট্রি বিয়ে হওয়া ধরে ৪ বছর। কিন্তু এমনি ওখানে যাওয়া আমার ২ বছর হচ্ছে। তো ২ বছর ধরে ওরকম করেই মানে ওই বছরে তোমাদের দাদাভাই যখন আসে প্রায় ৫০ দিন কিংবা ৬০ দিনের যে ছুটিটা পাই, তো ৬০ দিনের ওই যে কদিন থাকি সেই কদিনই ওই বাড়িতে যাই। তো বাদবাকি টাইম আমি এখানেই থাকি। তো প্রশ্নের উত্তর তোমরা সবাই পেয়ে গেলে আমি কেন সারাদিন মানে সারা জীবন আরকি বাবার বাড়িতে থাকি বিয়ে হওয়া সত্ত্বেও। তো যাই হোক, মানে কি বলো তো, মেয়েদের না বিয়ে হওয়ার পরে না বাবার বাড়িতে থাকাটা উচিতও না। কেন বলছি বলো তো? দেখবা বিয়ের আগে যে একটা মেয়েদের যে একটা ভালোবাসা তারপরে থাকে না, সেটা কিন্তু বাবার বাড়িতে বিয়ে হয়ে যাওয়ার পরে আর থাকে না। তখন না বিয়ে মানে হয়ে গেলে না তখন একটা মানে দেখবা যে স্বামীই সবকিছু হয়ে যায়। মানে একটা এরকম ব্যাপার আছে। তো আমার যদি শ্বশুর-শাশুড়ি থাকতো, বেঁচে থাকতো তাহলে কিন্তু আমি শ্বশুরবাড়িতেই থাকতাম আরকি। তো অল্প কিছুটা টাইম বেড়াতে আসতাম মায়ের বাড়িতে মানে বাবার বাড়িতে আরকি। তো যেহেতু নেই, আমার ভাগ্যটা খারাপ আরকি। তো ওই জন্য শ্বশুর-শাশুড়ির ভালোবাসা আমি পাইনি। পেঁচার মতো লাগছে পেঁচা। বাবা এই দুটো কি, এই দুটো শিং। বড় শিং। আমি বাঁধবো, আমি মুখ খানা দেখে কেমন লাগছে। চুলগুলো হয়েছে বিশাল বড়। তুমি কি চুল কাটিং করবা গো? চুল কিভাবে কাটবা? ভোগে আবার একটু করে দেবো। বলো তুমি কিভাবে চুল কাটবা? চুল কি ববি সাইড বলো বলো তুমি আগে বল, তুই কিভাবে চুল কাটবি? ববি সাইড। তো তোমাদের সঙ্গে আজকে অনেক কথাই শেয়ার করলাম। আশা করছি তোমাদের মনে আর কারোর কোনো কিছু প্রশ্ন নেই। যারা আমার ডেইলি ভ্লগ দেখো তো তাদের মনের কৌতূহলটা আমি সরাতে পারলাম। তো যাই হোক, এই যে দেখো তারপরে আবার বসে পড়লাম এদিকে মানে বেলের শরবত বানাতে। তো আমাদের বাড়িতে সবাই বেলের শরবত মোটামুটি খায়, আমি আর আমার ভাই বাদে। তো বেলের শরবত আমার একদমই ভালো লাগে না। তো রোজই বানায়, তো তোমাদের সঙ্গে কোনো দিনই শেয়ার করিনি। তো আজকে ভাবলাম যে একটু শেয়ারই করে দিই। তো এগুলো হচ্ছে গাছের বেল। তো এগুলো টাটকা মানে গাছ থেকে পাড়া বেল আর কি, একদম পাকা, গাছ পাকা। তো সেগুলোই আর কি আমি এখন বেলের শরবত বানাবো। তো ফ্রিজে রেখে দিই বেলের শরবতটা বানিয়ে, তো খুবই ভালো লাগে খেতে। তো আমার ইফতার করার সময় বাড়ির লোক সবাই খায়। তো এই যে দেখো তারপরে আমি বেলের যে ফাটিয়ে নিলাম বেলটা, তারপরে ভিতরকার যে শাঁসগুলো আর কি সেগুলো নিয়ে নিচ্ছি, পাল্পগুলো আর কি। তো ওইগুলো কী বলো তো, মানে যদি কাঁচা বেল হয় না তো হতে চায় না আর কি। এটা তো গাছ পাকা, তো ওই জন্য আর কি খুব ভালোভাবে সুন্দরভাবে বেরিয়ে পড়ছে। তো ওইদিকে দেখো তারপরে পাশে যে শাকগুলো দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে কচুর শাক, তারপরে মানকচু এইসবের শাক আর কি। তো মা তুলে নিয়ে এসছে, তো এখন তো বাছাই করবে, তো তারপর রান্না করবে। তো এখন তো প্রায় বিকাল হয়ে গেছে, তাও দেখো আমাদের বাড়িতে রোদ কেমন দেখো, মানে মুখে এসে লাগে রোদগুলো। আর এখন তো প্রায় 40 ডিগ্রি পর্যন্ত একদম চলে যাচ্ছে, গরম চলে যাচ্ছে উপরে। তো মানে প্রচণ্ড হারে গরম। ভাবছি যে আল্লাহর কাছে এত দোয়া করছি যে রোজার মাসটা আর তো কটা দিন আছে, ৩-৪ দিন মতো। তো এই রোজার মাসটা যেন আর বেশি রোদ না হয়, মানুষ যেন রোজা রেখে শান্তি পায় আর কি। তো সেটাই কামনা করছি, কিন্তু হচ্ছে না, বলো কি রোদ দিচ্ছে একদম। যাই হোক, এদিকে দেখো আমি চিনি তারপরে লবণ সব কিছু নিয়ে একদম
মিক্স করে নিচ্ছি, আর একটু বিট লবণও দিয়েছি আমি। তোমাদের যদি বাড়িতে বিট লবণ থাকে তো দিও, তো খুবই ভালো লাগে খেতে। তো এই দেখো হাত দিয়েই মাখছি আমি, তার কারণ হচ্ছে অন্য কিছু নেই। আর এগুলো না হাত দিয়ে চিপে চিপে আমি তুলে নিচ্ছি, যে ছোবড়াগুলো, তারপরে যে বীজগুলো আছে বেলের মধ্যে, তো সেইগুলো। আর একটু একটু করে জলও মেশাচ্ছি, কারণ আমাদের বাড়িতে ঘন কেউ খায় না, পাতলা করেই খায়। আর ফ্রিজে রেখে দিলে না পাতলা করে বরফ জমে যায়, তো ওই জন্য আরও বেশি ভালো লাগে খেতে। তো এই দেখো এরকম করে না আইসক্রিমও বানানো হয় যদি স্যাগারিন থাকে। তো যাই হোক আমি আর আইসক্রিম বানাতে দিচ্ছি না, এমনিই আর কি শরবত করে রেখে দেবো ফ্রিজে। তো ঢেলে নিলাম, তো তারপর ফ্রিজে রাখতে যাচ্ছি। তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই রাখবো, আর বেশি বড় করব না। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করবো, আর চ্যানেলে যদি নতুন হতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আজকে আমি সন্ধ্যা 7টায় লাইভে আসার চেষ্টা করব, তো তোমরা সবাই থেকো পাশে আমার। তো যাই হোক এই যে দেখো আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আর প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যেন ভিডিও আসলে তোমাদের মানে কাছে আর কি নোটিফিকেশন যায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।